নমস্কার বন্ধুরা, আজকে একটা বার্নিং টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে এসআইপি ভালো না লামসাম ভালো মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন এই প্রশ্নটা, কিন্তু এক কথায় এর সোজাসাপটা উত্তর দেওয়া সম্ভব হয় না। কারণ বিভিন্ন মার্কেট ফেজে এসআইপি কখনো ভালো পারফর্ম করে, আবার অন্য ফেজে কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট ভালো পারফর্ম করে। আমি দাবি করে বলতে পারি যে এর আগে কোনো ইউটিউব ভিডিওয়ে এই বিষয়টি সত্যটা উদ্ঘাটিত হয়নি যে বিভিন্ন মার্কেট ফেজে কোন মোড অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ এসআইপি এবং লামসাম ভালো পারফর্ম করে। তো আমি রিকোয়েস্ট করব প্রত্যেক ভিউয়ারকে যে আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এসআইপি ইনভেস্টমেন্টের নির্দিষ্ট কিছু সুবিধা বা বেনিফিট রয়েছে। সেগুলো হচ্ছে যে এসআইপিতে একটা পার্টিকুলার টাইমে অর্থাৎ অ্যাট এ টাইম আপনাকে ইনভেস্টমেন্ট কমিট করতে হয় না। আপনি রেকারিং ডিপোজিটের মতো স্প্রেড করে দিতে পারেন বিভিন্ন সময়ের মধ্যে। এছাড়া এসআইপি একটা ডিসিপ্লিন ইনভেস্টমেন্ট হ্যাবিটকে ফলো করে, কারণ আপনি রেকারিং এই ইনভেস্টমেন্ট হ্যাবিটটা বজায় রাখেন। থার্ড হচ্ছে এসআইপি রুপি কস্ট অ্যাভারেজিং বলে একটা মেথড আছে, যাতে অ্যাভারেজ ইউনিট কস্ট কম হয় দেন লামসাম ইনভেস্টমেন্ট এসআইপি ক্ষেত্রে। তেমনি মার্কেট টাইমিং যদি ঠিক করে করা যায় তাহলে কিন্তু অ্যাবসলিউট গেনের টার্মে এসআইপির চেয়ে লামসাম ইনভেস্টমেন্ট ভালো পারফর্ম করে। তো আমরা বিভিন্ন মার্কেট ফেজে এসআইপি এবং লামসাম ইনভেস্টমেন্ট কোনটা কেমন পারফর্ম করে সেটা দেখব, এবং লাস্টে দেখব যে একটা লাইভ এক্সাম্পল নেব 15 বছর সময় ধরে, যেখানে বিভিন্ন মার্কেট সাইকেল অর্থাৎ আপ ডাউন কারেকশান রিকভারি সব কিছু অন্তত 3-4টে এরকম বিজনেস সাইকেল ক্যাপচার্ড হয়েছে। তো আসুন আমরা দেখি বিভিন্ন ফেজে এসআইপি এবং লামসাম কিরাম পারফর্ম করে। তো পসিবল 5টা মার্কেট ফেজ হলো। 1 নম্বর হচ্ছে আপওয়ার্ড মার্কেট উইথ হাই ভলাটিলিটি। তো এই ফেজটা যদি আমরা কনসিডার করি, সেটা হচ্ছে যে সেন্সেক্স 85,600 ছিল, সেখান থেকে 73,000-এ নেমে গেছে। আবার সেন্সেক্স 2025-এর শেষে এক্সপেক্টেডলি 1 লাখে পৌঁছবে। তো এই মুভমেন্টটা যদি আমরা কনসিডার করি, সেটা হচ্ছে দেখব তাহলে আলটিমেটলি আপওয়ার্ড মুভমেন্ট 85 থেকে 1 লাখ হলো, কিন্তু মাঝখানে অনেক কারেকশান হলো, বেশ ভালো রকম কারেকশান, এবং তারপর এই কারেকশানটা পারসিস্ট করলো, প্রলংড হলো, এবং তারপর জাম্প করলো, র্যালি পেলো, এবং সেটা বেশ ভালো রকম র্যালি যেটা সেন্সেক্স পেলো। তো এইখানে সেটাই বলা হয়েছে যে আপওয়ার্ড মার্কেট উইথ হাই ভলাটিলিটি অবজার্ভ ডিউরিং মার্কেট কারেকশন অ্যান্ড দেন রিকভারি উইথ প্রলং ডাউনটার্ন। সেকেন্ড সিচুয়েশন হচ্ছে আপওয়ার্ড মার্কেট উইথ নর্মাল ভলাটিলিটি। এটা হচ্ছে নর্মাল মার্কেট মুভমেন্ট। ওভার দ্য লং রান মার্কেট ভলাটিলিটি থাকবেই, আপ ডাউন হতে হতে মার্কেটে একটা আপওয়ার্ড মুভমেন্ট, পয়েন্ট টু পয়েন্ট আপওয়ার্ড মুভমেন্ট দেখা যাবে। তো ওভার দ্য লং রান এই মুভমেন্টটাই কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। 3 নম্বর সিচুয়েশন হচ্ছে কনস্ট্যান্টলি আপওয়ার্ড মুভমেন্ট উইদাউট ভলাটিলিটি। মার্কেট যখন র্যালি পায় তখন এইরকম মুভমেন্ট দেখা যায়। তো এই ফেজটা খুব বেশি দিনের জন্য হয় না, কারণ তারপরই আবার ভলাটিলিটি আসে। সুতরাং এটা হচ্ছে একটা শর্ট রান মার্কেট ফেজ যেটা ক্যাপচার করা হয়েছে। 4 নম্বর হচ্ছে কনস্ট্যান্টলি ডাউনওয়ার্ড মার্কেট, আনলাইকলি ইন দ্য লং রানে আনলাইকলি কেন না, মার্কেট কনস্ট্যান্টলি ডাউনওয়ার্ড হয় না লং রানে, আমরা দেখে এসেছি তাই, এবং আশা করি ভবিষ্যতেও হবে না। কিন্তু যখনই একটা পিক পয়েন্ট থেকে বা ওপরের দিক থেকে কারেকশন হয়, তখন কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা এই কনস্ট্যান্টলি ডাউনওয়ার্ড ট্রেন্ডটা দেখতে পাই। 5 নম্বর সিচুয়েশন হচ্ছে ফ্ল্যাট মার্কেট উইথ ভলাটিলিটি। তার মানে মার্কেট যেখানে শুরু হচ্ছে ফেজটা শেষ হওয়ার পর সেই জায়গায় ফিরে আসছে, অর্থাৎ ন্যাভ যদি আমরা কনসিডার করি, সেই ন্যাভের কোনো তারতম্য হচ্ছে না, ওপেনিং ন্যাভ এবং ক্লোজিং ন্যাভ দুটোই এক, কিন্তু মাঝখানে অনেক ভলাটিলিটি হয়ে গেছে। তো এই সিচুয়েশনটা স্ট্যাগনেন্ট সিচুয়েশন বলা যেতে পারে। তো এই 5টা সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে আমরা দেখব যে এসআইপি এবং লামসাম কেমন পারফর্ম করে এবং কম্পেয়ার করব কার পারফরমেন্স ভালো। তো প্রথম সিচুয়েশন যেটা
upward market with high volatility observed during market correction and then recovery with prolonged downturn। তো এখানে আমরা এখানে ইনভেস্ট করছি 8,000 টাকা লামসাম, ওপেনিং ন্যাভ হচ্ছে 10 টাকা পার ইউনিট। তো আমরা সিম্পল 8,000 ভাগ 10 মানে 800 ইউনিট পাবো লামসামের ক্ষেত্রে। এটাই যদি এসআইপিতে আমরা কনভার্ট করে দিই, স্প্রেড করে দিই, তাহলে 8 মাস ধরে আমরা এসআইপিটা চালাবো। এবং এখানে যদি আমরা 1,000 টাকা করে এসআইপি 8 মাস ধরে চালাবো, এবং ন্যাভের মুভমেন্ট যদি দেখি, ন্যাভ 10 টাকা থেকে 6 টাকা হয়ে গেল, তার মানে 40% কারেকশন। এবং এই 6 টাকাটা 3 মাস ধরে একই রইল, অর্থাৎ এই কারেকশানটা বেশ পারসিস্ট করলো। তারপর 9 টাকা হলো, 12 টাকা হলো, 15 টাকা হলো, 20 টাকা হলো, অর্থাৎ তারপর একটা র্যালি পেলো। তো 10 টাকা থেকে 20 টাকা যদি মার্কেট মুভমেন্ট দেখি, তাহলে আপওয়ার্ড মুভমেন্ট, মাঝখানে ভলাটিলিটি মানে কারেকশান, প্রলং কারেকশান রইল এবং দেন রিকভারি। তো এই সিচুয়েশনে আমরা দেখব যে এসআইপিতে আমরা কত নাম্বার অফ ইউনিট অ্যাকোয়ার করতে পেরেছি। তো এসআইপিতে আমরা যদি নাম্বার অফ ইউনিটস দেখি, প্রত্যেক মাসে নাম্বার অফ ইউনিটস পাবো, অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই সেই মাসের রেসপেক্টিভ ন্যাভ ভাগ করতে হবে, তাহলে আমরা নাম্বার অফ ইউনিটস পাবো। প্রথম মাসে সেইভাবে আমরা 100 ইউনিট পেয়েছি, তেমনি প্রত্যেক 8টা মাসে ক্যালকুলেশন করা হয়েছে কত নাম্বার অফ ইউনিটস আমরা পেয়েছি। তো টোটাল নাম্বার অফ ইউনিটস কত হবে, মান্থলি ইউনিটস যেগুলো পেয়েছি সেগুলোকে অ্যাকুমুলেট করলেই টোটাল নাম্বার অফ ইউনিটস আমরা পেয়ে যাব এসআইপির ক্ষেত্রে। তো অ্যাট দ্য এন্ড অফ দি টেনিওর আমরা যদি ভ্যালু অফ ইনভেস্টমেন্ট দেখি, তাহলে আমরা লামসামের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ভ্যালু দেখব ইউনিটস, অর্থাৎ লামসামের ইউনিট এবং ক্লোজিং ন্যাভ গুণ করতে হবে, তাহলে 8,000 গুণ 20 মানে 16,000 টাকা। কিন্তু যেহেতু আমরা এসআইপির ক্ষেত্রে বেশি ইউনিট পেয়েছি, অর্থাৎ 911.08 ইউনিট পেয়েছি, এসআইপির ভ্যালুয়েশন এট দ্য এন্ড অফ দি টেনিওর এসআইপির ভ্যালু কিন্তু মার্কেট ভ্যালু বেশি হবে। কত হবে, 911.08 গুণ 20 অর্থাৎ 18,221.6 টাকা। সুতরাং বলা যেতে পারে যে এরম সিনারিও যখনই হবে, অর্থাৎ একটা শর্ট রান ফেজে কারেকশান এবং তারপর র্যালি, সেখানে কিন্তু এসআইপি লামসাম ইনভেস্টমেন্টের চেয়ে অ্যাবসলিউট গেন এর টার্মে ভালো পারফর্ম করে, এবং রিটার্ন পার্সেন্টেজ ওয়াইজও এসআইপি কিন্তু বেশি রিটার্ন দেবে লামসাম ইনভেস্টমেন্টের থেকে। সেকেন্ড সিচুয়েশন আমরা যদি দেখি, সেটা হচ্ছে আপওয়ার্ড মার্কেট উইথ নর্মাল ভলাটিলিটি। তো নর্মাল ভলাটিলিটি বলতে কি বুঝি আমরা, আপ ডাউন করতে করতে পয়েন্ট টু পয়েন্ট একটা লং রান ফেজে সেটা আপওয়ার্ড ট্রেন্ডই থাকবে। তো এটা মার্কেট মুভমেন্ট, নর্মাল মার্কেট মুভমেন্টকেই সিগনিফাই করে। তো এরম সিনারিওতে আমরা যদি ন্যাভের মুভমেন্টটা দেখি, সেটা দেখবো যে 10 টাকা থেকে 9 টাকা 5 হয়েছে সেকেন্ড মান্থে, থার্ড মান্থে 9 টাকা 25 হয়েছে, ফোর্থ মান্থে আবার বেড়ে 9 টাকা 75 হয়েছে, ফিফথ মান্থে 10 টাকা 25 হয়েছে, এরমভাবে অ্যাট দ্য এন্ড অফ 10th মান্থ 10 টাকা 75 হয়েছে। সুতরাং 10 থেকে আমরা যদি 10 টাকা 75 কনসিডার করি, তাহলে এটা আপওয়ার্ড ট্রেন্ডই দেখা গেছে, কিন্তু মাঝখানে নর্মাল ভলাটিলিটি অর্থাৎ মার্কেট আপ ডাউন হয়েছে। তো আমরা যদি এসআইপি ক্ষেত্রে নাম্বার অফ ইউনিটস দেখি, তাহলে আমরা দেখতে পাবো এসআইপি ক্ষেত্রে নাম্বার অফ ইউনিটস আমরা পেয়েছি 977.39, যেটা লামসাম ইনভেস্টমেন্টের থেকে কম ইউনিট আমরা কিন্তু অ্যাকোয়ার করতে পেরেছি থ্রু এসআইপি। সুতরাং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট অ্যাট দি এন্ড অফ দি টেনিওর লামসাম ইনভেস্টমেন্টে বেশি হবে দেন এসআইপি, সুতরাং সেটাই হয়েছে। লামসাম ইনভেস্টমেন্টের ভ্যালুয়েশন দাঁড়িয়েছে 10,750 টাকা, কিন্তু এসআইপির ভ্যালুয়েশন দাঁড়িয়েছে 10,506.9425। সুতরাং আমরা বলতে পারি যে লং রানে যখন মার্কেট মুভমেন্ট নর্মাল থাকে, অর্থাৎ ভলাটিলিটি নর্মাল ভলাটিলিটি, তখন কিন্তু অ্যাবসলিউট গেনের টার্মে এসআইপির চেয়ে লামসাম ভালো পারফর্ম করে। আমরা যদি থার্ড সিনারিওটা দেখি, সেটা হচ্ছে কনস্ট্যান্টলি আপওয়ার্ড মুভমেন্ট উইদাউট ভলাটিলিটি, অর্থাৎ মার্কেট ক্রমাগত উপরের দিকে উঠছে, অর্থাৎ আপওয়ার্ড ট্রেন্ড, কিন্তু কোনো ডাউনওয়ার্ড ট্রেন্ড নেই, অর্থাৎ ভলাটিলিটি ছাড়া। এরম মুভমেন্ট দেখা যায় একটা কারেকশানের পর যখন মার্কেট র্যালি পায় তখন। লং রানে কিন্তু ওভার দ্য লং রান এই সিনারিও পারসিস্ট করে না, কারণ কনস্ট্যান্টলি আপওয়ার্ড মুভমেন্ট কিন্তু লং রানে থাকে না। এখানে ভলাটিলিটি, নর্মাল ভলাটিলিটি নিয়েই কিন্তু আপওয়ার্ড মুভমেন্ট লং রানে দেখা যায়। তো এখানে আমরা ন্যাভের মুভমেন্ট যদি দেখি, 10 থেকে 10 টাকা 25 হয়েছে, 10 টাকা 50 হয়েছে, 10 টাকা 75 হয়েছে, এরকম বাড়তে বাড়তে 11 টাকা 75। ওপেনিং ন্যাভ ছিল 10 টাকা, ক্লোজিং ন্যাভ হলো
11.75 টাকা। তো এখানে আমরা লামসাম ইনভেস্টমেন্ট করেছি 8,000 টাকা, 10 টাকা ইনিশিয়াল ন্যাভে, পেয়েছি 800 ইউনিটস, আর ক্লোজিং ন্যাভ হচ্ছে 11.75 টাকা। এসআইপি ক্ষেত্রে আমরা পেয়েছি 737.65 ইউনিটস, যেটা কিন্তু লামসাম ইনভেস্টমেন্টের চেয়ে কম ইউনিট। সুতরাং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট অ্যাট দি এন্ড অফ দি টেনিওর লামসামের থেকে কিন্তু এসআইপির কম হবে, দেখাও যাচ্ছে তাই। লামসাম ইনভেস্টমেন্ট 9,400, এসআইপি হচ্ছে 8,667.38। সুতরাং বলা যেতে পারে যে কনস্ট্যান্টলি আপওয়ার্ড মুভমেন্টে কিন্তু আবার অ্যাবসলিউট গেইন এর টার্মে এসআইপির চেয়ে লামসাম ইনভেস্টমেন্ট বেশি বেনিফিশিয়াল হয়। ফোর্থ সিনারিও আমরা যদি দেখি, সেটা আমরা দেখব যে কনস্ট্যান্টলি ডাউনওয়ার্ড মার্কেট কিন্তু আনলাইকলি ইন দ্য লং রান, মানে কনস্ট্যান্টলি আপওয়ার্ড মার্কেটও যেমন লং রানে আনলাইকলি, তেমনি কনস্ট্যান্টলি ডাউনওয়ার্ড মার্কেটও কিন্তু লং রানে আনলাইকলি। কিন্তু কখন দেখা যায় শর্ট রান ফেজে, যখন মার্কেট কারেকশান হয়, অর্থাৎ আমরা গত 5 মাস ধরে 4-5 মাস ধরে দেখতে পেয়েছি কনস্ট্যান্টলি ডাউনওয়ার্ড মার্কেট। তো সেরম সিনারিওতে ন্যাভের মুভমেন্টটা কিরম আছে, 10 টাকা থেকে 9.75 টাকা হলো, 9.75 টাকা থেকে 9.60 টাকা হলো, 9.60 টাকা থেকে 9.50 টাকা হলো, এরকম কমতে কমতে 9.05 টাকা গিয়ে দাঁড়ালো। তো এখানে দেখা যাচ্ছে যে কনস্ট্যান্টলি ডাউনওয়ার্ড মার্কেটে কিন্তু এসআইপি কিন্তু লামসাম ইনভেস্টমেন্টের চেয়ে বেশি লাভদায়ক হবে অ্যাবসলিউট গেন এর টার্মে। কারণ যেহেতু মার্কেট নিচের দিকে যাচ্ছে, লোয়ার ন্যাভে আমরা কিন্তু বেশি নাম্বার অফ ইউনিটস অ্যাকোয়ার করতে পারছি। সুতরাং নাম্বার অফ ইউনিটস অ্যাকুইজিশন লামসাম ইনভেস্টমেন্টের থেকে কিন্তু এসআইপিতে বেশি হবে। ভ্যালু অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ এন্ড অফ দি টেনিওর কিন্তু লামসাম ইনভেস্টমেন্টের চেয়ে এসআইপি ভ্যালু বেশি হবে, অর্থাৎ লামসাম ইনভেস্টমেন্টের ভ্যালু দাঁড়াবে 7,240 টাকা এবং এসআইপির ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, ক্লোজিং ভ্যালু অফ ইনভেস্টমেন্ট দাঁড়াবে 7,663.90। সুতরাং বলা যেতে পারে কনস্ট্যান্টলি ডাউনওয়ার্ড মার্কেটে কিন্তু এসআইপি কিন্তু বেশি লাভদায়ক, কম লস আমরা ইনকার করব দেন লামসাম ইনভেস্টমেন্ট। ফিফথ সিনারিও আমরা যদি দেখি, সেটা হচ্ছে ফ্ল্যাট মার্কেট উইথ ভলাটিলিটি, অর্থাৎ ন্যাভ যেখানে শুরু হয়েছিল ফেজটা কমপ্লিট হওয়ার পর সেই একই জায়গায় ফিরে এসছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো ন্যাভের মুভমেন্ট 10 থেকে 10 টাকাতেই ফিরে এসছে, কিন্তু মাঝখানে ভলাটাইল মার্কেট ছিল, অর্থাৎ 10 থেকে 10 টাকা 25 হয়েছে, 10 টাকা 25 থেকে 10 টাকা 10 হয়েছে, তারপর 9 টাকা 80 হয়েছে, এরমভাবে হতে হতে 10 টাকায় ফিরে এসছে। তো এরম মার্কেট সিচুয়েশানে কি হবে, লামসাম বেশি লাভদায়ক হবে না এসআইপি বেশি লাভদায়ক হবে? এটা কিন্তু ডিপেন্ড করে যে মার্কেট মুভমেন্টটা, ভলাটিলিটিটা কোন দিকে। অর্থাৎ মার্কেট যদি ওপরের দিকে বেড়ে তারপর নিচের দিকে নামে, অর্থাৎ স্ট্যাগনেন্ট সিচুয়েশনে ফিরে যায়, তাহলে কিন্তু এসআইপির চেয়ে লামসামে কিন্তু আমাদের লাভদায়ক হবে। আবার উল্টো দিকে যদি মার্কেট ডাউনওয়ার্ড ট্রেন্ডটা বেশি থাকে, অর্থাৎ নিচের দিকে নামে লোয়ার ন্যাভে পাওয়া যায় এবং তারপর আবার ওপরের দিকে ফিরে এসে সেই একই জায়গায় ফিরে আসে ন্যাভ, তাহলে কিন্তু এসআইপি লাভদায়ক বেশি হবে লামসাম ইনভেস্টমেন্টের চেয়ে। সেটাই দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাউনওয়ার্ড ট্রেন্ডটাই বেশি, অর্থাৎ নিচের দিকে ন্যাভ বেশি নেমেছে এবং পারসিস্ট করেছে বলে আমরা নাম্বার অফ ইউনিটস এসআইপির ক্ষেত্রে বেশি পেয়েছি দেন লামসাম ইনভেস্টমেন্ট। লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা ইউনিট পেয়েছি 800 ইউনিট, আর এসআইপির ক্ষেত্রে আমরা ইউনিট পেয়েছি 801.7 ইউনিট। তো ভ্যালু অফ ইনভেস্টমেন্ট অ্যাট দি এন্ড অফ দি টেনিওর লামসামের ক্ষেত্রে 8,000 টাকা, আর ভ্যালু অফ ইনভেস্টমেন্ট অ্যাট দি এন্ড অফ দি টেনিওর সেটা হচ্ছে 8,017 টাকা, অর্থাৎ সামান্য বেশি দেন লামসাম ইনভেস্টমেন্ট। এখন অবধি আমরা আলোচনা করলাম যে বিভিন্ন ফেজে, শর্ট রান ফেজে এসআইপি এবং লামসামের মধ্যে কম্প্যারিজন, কোনটা বেশি ভালো অ্যাবসলিউট গেইন এর টার্মে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখনই মার্কেট ওপরের দিকে কনস্ট্যান্টলি আপওয়ার্ড মার্কেট এবং নর্মাল মার্কেট মুভমেন্টের ক্ষেত্রে অ্যাবসলিউট গেইনের টার্মে এসআইপির চেয়ে লামসাম লাভদায়ক হয়। কিন্তু যদি মার্কেট ক্রমাগত ডাউন টার্ন হয় অথবা মার্কেট একটা ডাউন টার্ন হলো, কারেকশন হলো এবং সেই ডাউন টার্নটা পারসিস্ট করলো এবং তারপর র্যালি পেলো, সেক্ষেত্রে কিন্তু এসআইপি লামসাম ইনভেস্টমেন্টের চেয়ে ভালো
বেশি লাভদায়ক হয় অ্যাবসলিউট গেইনের টার্মে। এবার আমরা দেখব একটা লাইভ এক্সাম্পল, 15 বছরের এক্সাম্পল একটা ফান্ড নিয়ে, যে লামসাম বেশি ভালো পারফর্ম করেছে না এসআইপি ভালো পারফর্ম করেছে। একটা ফান্ড ডাইভার্সিফাইড ক্যাটেগরি, এটা এখন ফ্লেক্সি ক্যাপ বলা হয়। ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়েছি, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ভালো ফান্ড। এখানে এসআইপিও করা হয়েছে 15 বছর ধরে, আবার 15 বছর ধরে লামসাম ইনভেস্টমেন্টও করা হয়েছে, অর্থাৎ ইনভেস্টমেন্ট করা হয়েছে 15 বছর আগে লামসাম, এবং সেটা রেখে দেওয়া হয়েছে 15 বছর ধরে। তো এক্ষেত্রে আমরা কম্প্যারিজন যদি করি, টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 1,80,000 টাকা। এসআইপি যদি করি 1,000 টাকা করে ভাগ করে 180টা ইনস্টলমেন্ট হবে। স্টার্ট ডেট হচ্ছে 1/1/2010 এবং এন্ড ডেট হচ্ছে লাস্ট এসআইপি ইনস্টলমেন্ট হচ্ছে 1/12/2024। তো আমরা যদি দেখি 1/12/2024 অ্যাট দ্য এন্ড অফ দি টেনিওর নাম্বার অফ ইউনিটস পাচ্ছি আমরা এসআইপি ক্ষেত্রে 388.736, আর ন্যাভ ক্লোজিং ন্যাভ হচ্ছে 1,891.182। এখানে বলে রাখা ভালো যে আমরা এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের রেগুলার প্ল্যান গ্রোথ অপশন কনসিডার করেছি। এক্স্যাক্ট আমি যে ক্যালকুলেটারে এই ক্যালকুলেশনটা করেছি, সেই ক্যালকুলেটারটার স্ন্যাপশট আমি এক্স্যাক্টলি ক্যাপচার করতে পারিনি কপিরাইট ইস্যুর জন্য, কিন্তু সামারাইজ রেজাল্টটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটা হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ দি টেনিওর, অর্থাৎ 1/12/2024-এ লামসাম ইনভেস্টমেন্ট এবং এসআইপির ভ্যালুয়েশন কত হবে সেটা আমরা দেখব। 1,80,000 যেটা এসআইপি করেছি তার ভ্যালুয়েশন অ্যাজ অন 1/12/2024 সেটা হচ্ছে 7,35,171। তেমনি লামসাম ইনভেস্টমেন্ট যদি আমরা 1,80,000 টাকা করতাম 1/1/2010-এ, তাহলে ভ্যালু অফ ইনভেস্টমেন্ট অ্যাজ অন 1/12/2024-এ হতো 14,63,826, প্রায় ডাবল। এটাই নর্মাল মার্কেট মুভমেন্টে সিনারিও। সুতরাং বলা যেতে পারে যে এসআইপির চেয়ে লামসাম নর্মাল মার্কেট সিনারিওতে লং রানে অ্যাবসলিউট গেইনের টার্মে কিন্তু বেশি লাভদায়ক হয়। কিন্তু যেহেতু এসআইপি একবারে করা হয় না, সেই জন্য লং রানে এসআইপির এক্সআইআরআর অর্থাৎ এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন, ওয়েটেড অ্যাভারেজ সিএজিআর, সেটা কিন্তু লামসামের সিএজিআরের চেয়ে বেশি হয়। আমরা যদি লক্ষ্য করি এই পার্টিকুলার এক্সাম্পলটা, তাহলে কিন্তু আমরা তাই দেখতে পাবো যে এক্সআইআরআর হচ্ছে 15.91%, কিন্তু লামসামের সিএজিআর হচ্ছে 14.28%, কিন্তু অ্যাবসলিউট গেইনের টার্মে কিন্তু লামসাম এসআইপিকে বিট করেছে। সুতরাং বলা যেতে পারে যে যদি মার্কেট টাইমিং ভালোভাবে করা যায়, খুব মার্কেট নিচের দিকে ইনভেস্ট করা যায়, তাহলে কিন্তু এসআইপির চেয়ে লামসাম ইনভেস্টমেন্ট বেশি লাভদায়ক হয়। আবার নর্মাল সিনারিওতে যদি কোনো টাইমিং না করে মার্কেটকে টাইম দেওয়া যায়, তাহলেও কিন্তু দেখা যায় অ্যাবসলিউট গেইনের টার্মে এসআইপির চেয়ে লামসাম বেশি লাভদায়ক হয়। কিন্তু শর্ট রান মার্কেট ফেজে কিন্তু এসআইপি অনেক ক্ষেত্রেই লামসামকে বিট করতে পারে। বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওটি লাইক করেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।